কোন টপিক দিয়ে আপনি অনলাইনে কাজ করতে শুরু করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। অনেকেই বলে অনলাইনে কাজ করতে গেলে ভালো একটা ক্যামেরার দরকার হয়, ভালো একটা ফোনের দরকার হয়, একটা মাইক্রোফোনের দরকার হয়। এই কথাটা কিন্তু আসলে ভাই সত্য কথা। কারণ বর্তমান সময়ে আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু ইমপ্রুভ না করেন, দেন আপনার সাউন্ড কোয়ালিটিটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলো আস্তে আস্তে কিন্তু আপনার কাছ থেকে বের হতে শুরু করবে। দেন আপনার তুলনামূলকভাবে ভালো ভিউজ হবে না, আপনার সাবস্ক্রাইব বাড়বে না, আপনার ফলোয়ার বাড়বে না। এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আমি কি কাজ করতে পারি? আমি আপনাকে ভাই এই কথাটাই বলবো, আপনার কাছে যা আছে আপনি এটা দিয়ে শুরু করেন। আপনার কাছে লো ব্র্যান্ডের একটা ফোন আছে, অর্থাৎ কম দামি একটা ফোন, সেটা দিয়ে শুরু করেন। আমি আমার অনলাইনের যাত্রা কথা যদি আপনাদের বলি, তাহলে আমি আপনাদের বলবো আমি এই ফোনটা দিয়ে শুরু করেছি। এটা হচ্ছে এমআই ব্র্যান্ডের আপনার 2.16 একটা ফোন, ঠিক আছে, রেডমি 5A। আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারেন। দেন এটা দিয়ে কিন্তু আমি আমার অনলাইনের যাত্রাটা শুরু করেছি এবং এটা দিয়ে আমি মনিটাইজেশন পর্যন্ত নিয়ে গেছি। তবে মনিটাইজেশনের যখন করতে যাই ওই ফোনটা আসলে নষ্ট হয়ে যায়, আমি আর কাজ করতে পারি নাই। তারপর এই ফোনটা দিয়ে আমি কাজটা শুরু করি। এই ফোনের মডেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন অনেকেই, এটা হচ্ছে আপনার রেডমি 7 প্রো। তো এই ফোনের যে ক্যামেরা ভাই, আমি কিন্তু এতদিন এই ক্যামেরাটা দিয়ে অর্থাৎ এই ফোনটা দিয়ে ভিডিওগুলো করে আসছি। অন্য একটা ফোন দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আর কি, রেকর্ড করতেছি আর কি, জাস্ট বোঝানোর জন্য। এই ফোনের বর্তমান কি অবস্থা জানেন? যদি আমি আপনাদের একটু দেখাই, কাজের কথা কিন্তু ভিডিও শুরু থেকেই বলতেছি, দেন মেন যে বিষয়গুলো সেগুলো আপনাদের বলবো। জাস্ট আগে আপনাদের একটু উৎসাহ দিতেছি যাতে আপনারা কাজগুলো করেন। অনেকের ভিউজ হয় না, দেন আপনারা হতাশ হয়ে পড়েন, দেন তারা আমার কাছ থেকে একটু ইন্সপায়ার হন। এই দেখুন ফোনের অবস্থা, দেখতে পাচ্ছেন? এই ফোন দিয়ে কিন্তু আমি এখনও কাজ করি। মাঝে মধ্যে একটু হ্যাং করে, একটু না আসলে অনেকটা হ্যাং করে। তো দেখা গেছে ভিডিও তৈরি করতে গেলে 5-7 মিনিট আমার বসে থাকা লাগে, ঠিক আছে। আর নাহলে অনেকটা সময় আপনারা দেখবেন যে আমার ভিডিওর সাথে আমার সাউন্ড কোয়ালিটি কিন্তু মেলে না, কারণ এই ফোনের কারণে। হ্যাঁ, এটার অনেক বয়স হয়ে গিয়েছে, এটা চেঞ্জ করতে হবে। তবে এখন যেটা দিয়ে আমি রেকর্ড করতেছি ওই ফোন থেকে আমার এই রেডমি 7 প্রো, এটা হাজার গুণে ভালো। তো এই ফোনটা আসলে ক্যামেরার জন্য বেস্ট। এখন আসি আমরা কাজের কথায়। কোন টপিক দিয়ে আপনি অনলাইনে কাজ শুরু করবেন? আমি আগে আমার দুটো ফোন দেখাইছি। এটা দেখানোর কারণ কি জানেন? আমার কাছে টাকা ছিল না, দেন আমি টাকার ব্যবস্থা করে 2.16 একটা ফোন কিনেছি। আর সেই ফোনটা দিয়ে কিন্তু আমি অনলাইনে কাজ শুরু করেছি। এখন এই যে যারা বলেন আর কি, ভাই আমার তো ভালো ফোন নাই, আমার ভালো ক্যামেরা নাই, আমার হচ্ছে মাইক্রোফোন নাই, তাতে কি হয়েছে? আপনার কাছে যা আছে আপনি সেটা দিয়ে শুরু করেন। আমার কাছে একটা সময় কিছুই ছিল না, এখন আমার কাছে এই যে পাশে আমি ভয়েস রেকর্ড করতেছি, একটা ল্যাপটপ রয়েছে। এই যে ফোন দিয়ে আমি রেকর্ড করতেছি, ঠিক আছে, এটাও একটা দামি ফোন, যদিও ক্যামেরা ততটা ভালো না, কিন্তু এডিটিংয়ের জন্য যেভাবে আমি চালাই বা যত চাপ প্রয়োগ করি ও কিন্তু নিতে পারে। এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ইউটিউবের টাকা দিয়ে কিনা। অর্থাৎ এই যে মাইক্রোফোন বলেন, ল্যাপটপ বলেন, এই ফোন বলেন, স্ট্যান্ড বলেন, ঠিক আছে, এই যে পিছে আপনারা একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার এই যে ইউটিউব ফেসবুকের টাকা দিয়েই কেনা। তো আস্তে আস্তে ভাই আপনাকে কাজ শুরু করতে হবে, তারপর কিন্তু এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। একবারে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন না। আজকে একটা চ্যানেল খুললেন বা আজকে একটা পেজ খুললেন যে আমি এখন থেকে ইনকাম করব প্রথম ভিডিও দিয়ে, এটা কিন্তু সম্ভব না। আপনার প্রথমত হচ্ছে একটা স্কিল তৈরি করতে হবে। আর এই স্কিল যখন আপনার তৈরি হয়ে যাবে, আপনি নিজের চ্যানেলে কাজ করেন বা আদার্স মানুষের চ্যানেলে কাজ করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তবে এই বিষয়টা তো আপনাকে জানতে হবে, তাই না? তো এই বিষয়টা যদি আপনারা জানতে চান, তো আপনারা আমার মাধ্যম থেকে কিন্তু জানতে পারেন। আমি চাচ্ছি আপনাদের কাজগুলো শেখানোর জন্য। তো ইতিমধ্যে হয়তো বা অনেকে আপনারা জেনে থাকবেন, মানে জিরো থেকে শুরু করতেছি আপনাদের জন্য, যারা একেবারে কিছুই জানেন না, শুধু জানেন যে অনলাইন থেকে কাজ করা যায়। যাদের এই ধরনের মনোমানসিকতা আছে যে আমি অনলাইন থেকে কাজ করবো, ভাই আমি কিছুই জানি না, আমার এই ধরনের একটা ফোন আছে, 2GB ফোন আছে, বা আমার কাছে এই ধরনের একটা ভাঙা ফোন আছে, দেন আমি ভাই কাজ করতে চাই, তারা আমার কাছে আসবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দিব। একটা ছোট্ট একটা কোর্স তৈরি করার জন্য চেষ্টা করতেছি। তো আমি চাচ্ছি আপনাদেরকে আসলে ইনকামের রাস্তাগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আমি আসলে আপনাকে ইনকাম করার পথটা দেখিয়ে দেবো, বাকি কাজটা কিন্তু আপনার করতে হবে। তবে ফার্স্ট পেমেন্ট নেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট করব। একেবারে হাতে কলমে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি এই যে সাপোর্টটা বা সরাসরি যে সাপোর্ট, এটা আমি নিজে থেকে দেব, ঠিক আছে, এটা নিজে থেকে দেব। তো যারা আমার আসলে কোর্সে ভর্তি হতে চান বা আমার কাছ থেকে কাজগুলো শিখতে চান,
তো আমি আমার নিচে আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে সেটা দিয়ে দিব, সেখানে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন, বা ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দেবো, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। দেন তারপর আপনাদের আমি টিম ভিত্তিকভাবে কাজ করার চেষ্টা করব। তো যদিও অল্প সময়ের মধ্যে সাপোর্ট পেয়ে যাই, তো সেই ক্ষেত্রে আগামী মাসের 1 তারিখ থেকে আমি কাজটা শুরু করব আর কি। তো এই যে এখন বিষয়টা বলি যে আসলে আপনি যে টপিকটা নিয়ে কাজটা শুরু করবেন, কোন টপিকটা, আমি আপনাকে সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাই আপনার নিজের ভিতরে কী স্কিল আছে সেই স্কিলটাকে আপনাকে আগে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে 2025 সাল। এখন এই 2025 সালে এসে সাপোজ ধরেন আপনি একটা টেক চ্যানেল ক্রিয়েট করছেন, এখন আপনি ভিডিও তৈরি করলেন যে আসলে প্লে স্টোর থেকে কীভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয়, এইটা আসলে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে ভাই। আর এই ভিডিওগুলো কেউ দেখবে, আর এই ক্যাটাগরির ভিডিওগুলো যদি আপনি তৈরি করে ইউটিউবে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন, তো মানুষ তো দেখবে না। আপনাকে এমন কিছু কনসেপ্ট খুঁজে বের করতে হবে, বা এমন কিছু টপিক আপনাকে সাজাইতে হবে, এমন টপিকের উপর আপনার ভিডিও তৈরি করতে হবে যেগুলো মানুষ দেখতে আগ্রহী। এখন আপনি বলবেন যে ভাই আমি তো কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, এখন মানুষ যদি না দেখে তাহলে আমি কি করব? আমি তো আমার জায়গা থেকে সব কিছু দেওয়ার চেষ্টা করি। আপনাকে এই বিষয়টা খুঁজে বের করতে হবে, ট্রেন্ডিং টপিকের উপর যদি আপনি কাজটা শুরু করেন, ইনশাল্লাহ আপনার যত ছোট চ্যানেলই হোক বা আপনার যত ছোট পেজই হোক, আপনি দেখতে পারবেন যে আপনার মোটামুটি কিন্তু ভালো ভিউজ চলে আসছে। আর এটাকে কাজে লাগিয়ে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি অনলাইন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, সেটা হোক ইউটিউব বা হোক সেটা কিন্তু আপনার ফেসবুক। এবং এই যে প্রসেসগুলো হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, হ্যাঁ, তো তাদের আমি হচ্ছে এই কাজগুলো শেখাতে চাই। আর যে বিষয়টা বলবো, এখন টপিকের মধ্যে তো অনেক টপিক আছে, ট্রেন্ডিংয়ের মধ্যে কি আছে। এখন সাপোজ মনে করেন আপনি যদি রোস্টিং নিয়ে কাজটা শুরু করেন, তখন দেখতে পারবেন অনেককে ফলো দিয়ে রাখবেন আর কি, মূলত যারা এই রোস্টিং নিয়ে কাজগুলো করে কোন টপিকের তারা কাজ করতেছে, তো ওই টপিকের আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আমাদের অনেক আপুরা আছেন আর কি, বাসায় রান্নাবান্না করেন আর কি, মানে বাসায় থাকেন, দেখা গেছে যে আপনি ওরকমভাবে কোনো বাস করতে পারেন না, আপনার যে বাচ্চারা রয়েছে অর্থাৎ তাদের সাথে আপনি সময় দেন, এবং আপনি চাচ্ছেন বাসায় বসে থেকে কিছু একটা শেখার জন্য, তো তারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন। আপনি দিন শেষে অর্থাৎ ফ্যামিলির ভিতরে আপনি যে রান্নাবান্না করতেছেন সেগুলো দেখাইতে পারেন, বা কী কাজগুলো করতেছেন সকাল থেকে সন্ধ্যা, এগুলো কিন্তু আপনি ভিডিও আকারে পোস্ট করতে পারেন। এটা ইউটিউবে হচ্ছে কি আপনি রিলস আকারে আপলোড করতে পারেন, লং ভিডিও আপলোড করতে পারেন। ফেসবুকে বর্তমান রিলসের খুব আসলে ট্রেন্ডিং চলতেছে, এখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে। তবে আপনাকে পলিসি মেনে, গাইডলাইন মেনে হচ্ছে আপনাকে কাজটা শুরু করতে হবে। আর এই যে সাপোর্টটা কী করতে হবে না করতে হবে, এই সকল বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থেকে কাজ করেন। আর যে বিষয়টা বলবো, তাড়াহুড়া করা যাবে না, কোনো কাজে আপনাকে তাড়াহুড়া করা যাবে না যে ভাই আমি আজকে ভিডিও তৈরি করছি, যে পরিমাণে আসলে আমি ভিউজের আশা করেছিলাম দেন সেই পরিমাণ কিন্তু আমার হচ্ছে না, তো তাতে কি হয়েছে, চালিয়ে যান, আপনাকে চালিয়ে যেতে হবে, হতাশ হওয়া যাবে না। হতাশ হলে ভাই দেখা গেছে আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, আর এই ডিপ্রেশন যখন কাজ করবে তখন আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। যে টপিকই হোক, আপনি কুকিং চ্যানেল নিয়ে কাজ করেন, দিন শেষে দেখতে পারবেন মোটামুটি একটা ভালো একটা ভিউজ আসছে, আপনি কাজ করতে থাকেন ভাই। আপনি ইসলামিক টপিক নিয়ে কাজ করতে পারেন, ইসলামিক ভিডিও দেখা যাচ্ছে, বিভিন্ন উক্তি বলতে পারেন, তারপর হচ্ছে কি আপনি গজল গাইতে পারেন, বা ইসলামিক যে হিস্ট্রি আছে সে বিষয়ে আপনি কথা বলতে পারেন, বা আপনি পড়াশোনার টপিকে ভিডিও তৈরি করতে পারেন, বা দেখা গেছে যে আপনি ব্লগ ভিডিও তৈরি করতে পারেন। এই সিস্টেমগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখন আমরা হতাশ হই কোথায় জানেন? এই যে আমি বললাম যে কোন টপিক নিয়ে আপনি কাজ করবেন এটা আমরা বুঝি না, এটা আপনার এই কনসেপ্ট এই মাথা দিয়ে আপনাকে বের করতে হবে। এখন আপনি খুলেছেন একটা টেক চ্যানেল আমার মতো, তো দেখা গেছে যে আপনি আজকে একটা টেক ভিডিও দিয়েছেন যে ফেসবুক থেকে কিভাবে আর্ন করবেন, ভালো কথা, ভালো ভিউজ হয়েছে, এভাবে আপনি ফেসবুকে কয়েকটা ভিডিও চালান, এখন হঠাৎ করে দেখা গেছে যে আপনার আর আগের মতো ভিউজ আসতেছে না। এখন আপনার মাথায় দুষ্ট বুদ্ধি এসেছে যে আমি একটা ফানি ভিডিও তৈরি করি, দেখা গেছে একটা ফানি ভিডিও দিয়েছেন, হুট করে 5-7 হাজার ভিউজ চলে আসছে, তাহলে এই ক্যাটাগরির উপর আমার চ্যানেল র্যাঙ্ক করবে, আমি তাহলে হচ্ছে গিয়ে এই ফানি ভিডিওগুলো তৈরি করি। তো তখন দেখা গেছে বেশ কিছু ভিডিও দিয়েছেন, বেশ কিছু ভিউজ আসছেও মোটামুটি, তখন আবার দেখা গেছে একটা গ্যাপ পড়ে গেছে, এখন আপনার ভালো লাগতেছে না। আসলে আপনার টপিকটা সিলেক্ট করতে হবে যে কোনটা নিয়ে আমি কন্টিনিউভাবে এটা চালিয়ে যাইতে পারবো। আজকে আপনি টেক ভিডিও করেছেন, 2 দিন পর ফানি দিয়েছেন, আর এরপর হচ্ছে গিয়ে দেখা গেছে যে আপনি ব্লগ ভিডিও শুরু করেছেন একই চ্যানেলে, এই কাজগুলো করা যায়। প্রয়োজনে আপনি
আলাদা আলাদা চ্যানেল ক্রিয়েট করে নেন, তবে একসাথে 2-3টা কাজ কখনোই করতে যাবেন না। তাহলে দেখা গেছে যে আপনি সঠিক মতো আপনার চ্যানেলে সময় দিতে পারবেন না, পেজে সময় দিতে পারবেন না, তো আপনার কোনোটাই কিন্তু হবে না। প্রয়োজনে আপনি যেহেতু কাজ করতে যাচ্ছেন, একটা পেজ নিয়ে আগে শুরু করেন বা হচ্ছে একটা চ্যানেল নিয়ে তৈরি করেন। একই ভিডিও আপনি ইউটিউব ফেসবুকে ছাড়তে পারবেন, যেহেতু ভিডিও তৈরি করতেছেন। তো সেক্ষেত্রে ফেসবুক ইউটিউবে আপলোড করতে সমস্যাটা কি, তাই না? তো এই যে দুইটা বিষয়, ইউটিউব এবং ফেসবুক, এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে কন্টিনিউ হচ্ছে ক্লাস করাবো। তো আপনারা যারা শিখতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আর হচ্ছে কি ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা যুক্ত হবেন। আপনাদেরকে বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে। দেন তারপর যদি আপনার কাছে ভালো লাগে তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। আমি ভিডিওতে কিন্তু বলেই দিয়েছি যে একদম জিরো থেকে শুরু করাবো, যারা কিছুই জানেন না। দেন আপনারা ফার্স্ট পেমেন্ট পাওয়া পর্যন্ত আমি নিজে থেকে আপনাদের সাপোর্ট দেব। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার নিজেরই তো ভিউজ হয় না, আপনি কি করাবেন? ভাই এটা সত্য কথা যে আমার নিজের ভিউজ হয় না, কারণ আমি কিন্তু ভিডিওর মধ্যেই বলেছি যে আপনাকে ট্রেন্ডিং বিষয়গুলো ধরে রাখতে হবে। কখন কি আসলো, টেক নিয়ে কাজ করেন, টেকের মধ্যে কী ধরনের নিউজ আসছে। ফেসবুক নিয়ে কাজ করেন, এটা টেকের মধ্যে পড়ে। আমি তো ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি, তো ফেসবুকে কী একটা আপডেট আসছে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন। তো সাথে সাথে যখন দেওয়ার চেষ্টা করবেন তখন দেখা গেছে যে এটা কিন্তু সবাই জানবে, শেয়ার দিবে। ঠিক আছে, নতুন কিছু জানলো তখন শেয়ার দিবে, যাতে আমার দ্বারা অন্য কারোটা উপকার হোক। কিন্তু ট্রেন্ডিং টপিক চলে গেছে, মানে আজকে মনে করেন যে আজ থেকে 7 দিন আগে একটা আপডেট আসছে, এই আপডেটটা যদি আপনি এখন দেন তাহলে হয়তো দেখা গেছে আপনার সর্বোচ্চ ভিউজ হবে 1000। কিন্তু যখন আপডেটটা আসছে, আপডেটের সময় যদি আপনি ভিডিওটা আপলোড দিতেন তো দেখা গেছে তখন আপনি ভিউজ পেতেন 10,000, তাহলে আপনার মাইনাস কত হয়ে গেল? 9,000। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো সর্বশেষে আমি একটা কথাই বলবো, আপনি যে টপিক নিয়ে কাজ করেন না কেন, আপনাকে একটা টপিক নিয়েই একটা পেজে বা একটা চ্যানেলেই কাজ করতে হবে। আজকে আপনি হচ্ছে ব্লগ ভিডিও ছাড়লেন, কালকে হচ্ছে ফানি ভিডিও ছাড়লেন, এরপর টেক ভিডিও ছাড়লেন। হ্যাঁ, এরকম উল্টাপাল্টা কাজ করা যাবে না। আপনাকে একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। আপনার এই মাথা থেকে দুষ্ট বুদ্ধিটাকে বের করে দিতে হবে যে আমি যত কষ্টই হোক আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো এবং যে টপিকে কাজ করতেছি এটাই করব। মন থেকে আপনি করবেন যেটা আসে, আপনার মনের মধ্যে থেকে যেটা আসে সেটাই কিন্তু আপনাকে করতে হবে। আর নাহলে এই যে উল্টাপাল্টা একই চ্যানেলে হজবরলা ভিডিওগুলো আপলোড করলে আপনার সাবস্ক্রাইবাররাও কিন্তু আপনাকে করে দেবে, আনসাবস্ক্রাইব করে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই বিষয় নিয়ে আমি তো বললাম আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথে থাকেন। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলে জানতে পারে। আর আশা রাখি এই ভিডিওতে আমি হয়তোবা গুছিয়ে আপনাদেরকে বলতে পারি নাই, তবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আমি আপনাদের এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনার মন থেকে যা আসে ওই বিষয়টাই নিয়ে আপনাকে কাজ করতে হবে। যে অমুক চ্যানেল এই ভিডিওটা করছে আমি করবো, তো অনেক অনেক ভিউজ, আপনার ভাই ভিউজ নাও আসতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? আর এখানে সব হচ্ছে অ্যালগরিদমের খেলা। আর এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।